তারা তো আর বস্তা বাড়ি থেকে নিয়ে আসা সম্ভব না। না না, তার জন্য আমরা এই ব্যবস্থা রাখছি, এখানে আইসা বস্তা নিয়ে গরুর নিচে দেয় আর কি, উঁচা হওয়ার লাগে। কত করে বস্তা? পার বস্তা প্রতি বস্তা 100 টাকা, বেশি না। চিন্তা করছেন ব্যবসা কত টুকলাতি ফুটছে। কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট, আর গরুর হাটটি আগামীকাল শনিবারের জন্য পুরোপুরি প্রস্তুত। আর আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা যে সংসাইল গরুর হাট, আর এটা হচ্ছে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক। আঞ্চলিক মহাসড়কের পাশেই কিন্তু অবস্থিত এত সুন্দর আর এত বিরাট বড় একটা বাজার। আয়েন যাই বাজারের প্রস্তুতিটা একটু দেখাই ঘুরে ঘুরে। এই হাটে কিন্তু ফেসিলিটির অভাব নাই। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডিস্ট্রিক্ট গাড়ি, বড় গাড়ি, সব ধরনের গাড়ি নিয়ে গরু নিয়ে কিন্তু এই আসতে পারবেন। এই দেন যে রাস্তা কতটুকু ফাঁস, আর সামনে হলো এই গরুর হাটটা, এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এবং খোলামেলা নীরব একটা পরিবেশে কিন্তু এই বাজারটা অবস্থিত। এ হচ্ছে বাজারের যে প্রস্তুতি, এবং প্রস্তুতিটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়েছে। আমরা দেখতেছি যে অনেক খোড়া এবং অনেক ধরনের বাঁশ কিন্তু বাঁধা রাখছে, আর আশেপাশের পরিবেশটা দেওয়া বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু বাজারটা আমরা জানি যে কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় বাজার। আগামীকাল বাজার, আর পর্যাপ্ত পরিমাণ মানুষ কিন্তু আমরা দেখতেছি খুঁড়ি কিনার লাগে কিন্তু আইতেছে। কেমন জমা জমা মাশাআল্লাহ আমরা দেখতেছি। জামাল, কি এর লাগাইছো? কি এর লাগাইছো? তো খোড়া রাখার জন্য। কটা লইছো? এই তো পুরা আড়াল তো ভাই। পুরাটা লইছো? কত করে খোড়া? পার খোড়া কত? প্রতি পিস 200 টাকা করে। কটা আনবা আল্লাহ বাসাইলে গরু আগামীকাল? এই তো আমরা 3-4 জনে মিললা প্রায় 17টা। 17টা আনবো। এনে দেখতেছি পরিচিত মুখ। এবার গরু কয়টা আপনি? আমার গরু ভাই 3টা, 2টা বাড়িতে চলেছে আর একটা নিয়ে আমো আগামী দিন। কেমন যাইতে এটা? এটা আশা করি 3 লাখের কাছাকাছি যেতে পারে। 3 লাখের আবাল। কেমন আশা করতেছেন বাজারটা আগামীকালের? আশা করি আগামী দিন বেচাকিনি ভালো হইব। বেচাকিনি ভালো হইব, তো আমরা আশা করি বেচাকিনি ভালো হইব। পরিবেশটা খুবই ভালো লাগতেছে। ইতিমধ্যে কিন্তু অনেক মানুষের সমাগম আমরা দেখতেছি বাজারের মাঝে। কুড়া কেনার জন্য আসছে, এবং কি দেখার জন্য অনেকে আইতাছে, ঘুরার জন্য আইতাছে। আবার বিশেষ করে বাজার না থাকা অবস্থাও কিন্তু অনেকে কিন্তু ঘুরতে আইয়ে, সেলফি তুলতে আইয়ে, এবং এখানকার পরিবেশ উপভোগ করতে কিন্তু আইয়ে। এই বাজারের মাঝে সুন্দর নিরিবিলি শান্ত একটা পরিবেশ কিন্তু সবসময় বিরাজ করে এই বাজারটার মাঝে, এবং গাছ গোয়ালি চতুর্দিক দিয়ে এবং খোলামেলা একটা শান্ত পরিবেশ কিন্তু বিরাজ করতে আছে। অনেকে খুঁড়া নিতে হইতেছে। খুঁড়া সম্পূর্ণ কমপ্লিট হয়েছে নি নাকি তা আছে খুঁড়া? না না, আলহামদুলিল্লাহ আমরা বাজার সম্পূর্ণ প্রস্তুত। আগামীকাল আমাদের প্রথম বাজার, শনিবার। প্রথম বাজারে খুঁড়া কিরকম আছে স্যার? আছে খুঁড়া আলহামদুলিল্লাহ বেচা হইছে, 1000-এর উপরে বেচা হইছে। আগামী দিন ইনশাআল্লাহ পুরো ফিল আপ হয়ে যাবে। আজ এই বাজারটা কত কানির মাঝে? এই বাজারটা আপনার বাংলাদেশের সবচেয়ে বড় বাজার। এটা 630% জায়গা আছে এই বাজারের মধ্যে। 630% জায়গা, হ্যাঁ। এত বড় জায়গা না, এত বড় জায়গা নাই। আমরা দেখি যে বিভিন্ন জায়গার মধ্যে এত জায়গা নাই, পর্যাপ্ত পরিমাণ খালি জায়গাও আমরা দেখতেছি। এই যে নয় হোক, তোমার একটু প্রশ্ন করে নয় আমরা, এই যে বস্তার মাঝে কি তাই কত? এই বস্তার মাঝে বালি ঢুকানো আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে লোক আসে, মনে করেন ব্রাউনবাড়ি থেকে লোক আসে, কুমিল্লা থেকে আসে। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে লোক আসার কারণে তারা তো আর বস্তা বাড়ি থেকে নিয়ে আসা সম্ভব না। না না, তার জন্য আমরা এই ব্যবস্থা রাখছি, এখানে আইসা বস্তা নিয়ে গরুর নিচে দেয় আর কি, উঁচা হওয়ার লাগে। কত করে বস্তা? পার বস্তা প্রতি বস্তা 100 টাকা, বেশি না। চিন্তা করছেন ব্যবসা কত টুকলাতি ফুটছে। তোমরা তো এটা ফ্রি দিলেও পারো, এগুলা যে সেবামূলক একটা কাজ। এটা আমরা আসলে নিলামে নিয়েছি তো বাজারটা। বাজারের রেজুলেশনে এটা লেখা আছে যে বালু বিক্রি করবে কত হাজার বস্তা এনো কমিটি। বস্তা কত হাজার লাগছে? আছে 1000-এর মতন আছে বস্তা। 1000 বস্তা 100 টাকা করে পার বস্তা আমরা দেখতেছি। এনে লয়ে রাখছে, সেল হয়ে যাবো আশা করি। সেল হয়ে যাবো, সেল হয়ে যাবো বস্তা। তো বস্তাটা গরুর উপরে দিলে গরুটা দেখতে ভালো লাগে, উঁচা হয়, এই কারণে নেয়। উঁচা হয় তো এটা কাস্টমারের একটা ধোকা দিও হইতেছে না যে উঁচা লাগবে। একটু দেখে নিতেছে, সারার পরে এরকম লাগে। হ্যাঁ, নামাইয়া তো আবার বিক্রির সময় দেখে নেয়, এটা ধোকা কিছু নাই না। তো এই যে পর্যাপ্ত পরিমাণ বস্তা আছে, যারা চিন্তা ভাবনা আছে যে আমরা বাজারে গিয়ে বস্তা ভাবনি, এনেগুলো 1000 বস্তা কিন্তু তারা হালা রাখছে। আইবেন 100 টাকা করে বস্তা কিনবেন। হ্যাঁ, এই বাজারে আরেকটা বৈশিষ্ট্য আছে, এই বাজারটা একটা সবুজ প্রকৃতি ঘেরাবো। দেখেন প্রত্যেকটা সেক্টর, মানে প্রত্যেকটা জায়গার মাঝে কিন্তু দুবা, এবং দেখা গেছে অনেক সময় যে বাজার চলাকালীন সময় বৃষ্টি হয়, বৃষ্টিপাত হয়, ফেক ফানি হয়ে যায়। কিন্তু এই বাজারে এই সম্ভাবনা নাই। এই যে ফেক ফানির দেন তো দুবা, এবং কি বৃষ্টি হলেও কোনো সমস্যা নাই, এবং পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু করছে। আমরা দেখতেছি যে এনের কমিটিবিন্দু যারা আছে এই বাজারের, তো সবাই নির্দ্বিধায় চলে আসবেন গরু নিয়ে। ক্রেতা বিক্রেতা সবাইকে এই আমন্ত্রণ জানানো হলো এই বাজারের পক্ষ থেকে। তো সবাই চলে আসবেন। আসসালামু আলাইকুম।